এদিকে তো দেখি বর নিজেই বিয়ে শেষ হওয়ার আগে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করে নিল, কিন্তু কেন করলো? এটা তো একেবারেই ঠিক নয়, এটাই বলবে তো। আরে দাঁড়াও দাঁড়াও, তার আগে এটা তো শোনো। আসলে বৌদিরা যেহেতু ছিল নন বেঙ্গলি, তো বিয়ের রিচুয়াল কিন্তু সারা রাত ধরে চলবে, আর একটা মানুষের পক্ষে এতক্ষণ ধরে তো না খেয়ে থাকা সম্ভব নয়। সেই কারণে কিন্তু দাদাভাইকে একটু আগে খাওয়া দাওয়া করে নিতে হয়েছিল। তবে এদিকে তো এসে দেখলাম আমাদের মিষ্টি বৌদি কিন্তু শাড়ি পরে বাঙালি বিয়ের জন্য একেবারে রেডি। তবে আমরা কিন্তু বিয়ের দেখার জন্য সারা রাত ওখানে থাকিনি। আমরা কিন্তু প্রায় 2টোর সময় ওই কনকনে ঠান্ডায় চাদর সোয়েটার পরে বাড়ি ফিরে গেছিলাম। আর এটা হচ্ছে কিন্তু পরের দিনের সন্ধেবেলার ভিডিও। যেহেতু আমার শ্বশুরবাড়ি বাঙাল, তো ওখানে কিন্তু নিয়ম আছে বউ কিন্তু দিনের আলো একেবারেই দেখে না, তাই আমাদের কিন্তু সন্ধেবেলাতেই আসতে হয়। আমিও কিন্তু সন্ধেবেলায় এসেছিলাম, আর সেক্ষেত্রে কিন্তু বৌদি ভাইয়েরও একেবারেই অন্যতা হয়নি। আর দাদা ভাই আর বৌদি ভাই কিন্তু একদম বাঙালি বর বউ সেজেই বাড়িতে প্রবেশ করেছিল। আর দেখতে পাচ্ছ এখন সবাই মিলে ঘিরে ধরে এখন মণিমা বরণ করে নিচ্ছিল। আর বাকি রিচুয়ালগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসছে, কিন্তু পরের পার্টের বিয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো এখানেই টাটা।